ওর জন্যই তো এখানে এতদিন ধরে পড়ে আছে। ও তো এখন বিদেশে থাকার কথা ছিল, ওর ক্যারিয়ারটা নিয়ে একটু পার্সিউ করতে পারতো। মানছি যে এখানে ওর প্রচুর নাম আছে, কিন্তু তবুও বিদেশে থাকলে তাহলে তো অনেক বেশি এক্সপোজার পেত। প্লুটো তো সারাক্ষণ এই কথাটাই বলে। এই আমার কটা বাজলো বলো তো, আমার আবার দেরি হয়ে যাবে জানো তো। আমি বরং উঠি। হ্যাঁ, টাটা। হ্যাঁ, কিছু লাগবে না, আপনি বিলটা দিয়ে দিন। ওকে ম্যাম। ডল, তোকে আমি একটা কথা বলে রাখছি, নতুনের সঙ্গে তোর বিয়েটা কিন্তু আমি দিয়েই ছাড়ব, তুই দেখে নিস। শোনো নতুন ঠাকুর, তোমার কাছ থেকে আমি একটা সাহায্য চেয়েছিলাম, আর তুমি আমাকে সেই সাহায্য করোনি। না, ঠিক আছে, একদম ঠিক আছে। আমি আমার কাকামণিকে বলেছি, কাকামণির একজন চেনা লয়ার আছেন, কাকামণির বন্ধু, খুব ভালো। আমি ঠিক করেছি তার সঙ্গে গিয়ে কথা বলবো। কি ব্যাপারে কথা বলবে তার সঙ্গে? জীবনটা আমার মা, সব ব্যাপারে এরকম করে ঢুকে পড়বেন না। এতদিন ঢুকে পড়েছিলেন, আপনার ছেলে ছিল না, ঠিক আছে, কিন্তু এখন তো আপনার ছেলে ফিরে এসেছে। জীবনটা আমার, আমাকেই বুঝে নিতে দিন না। একই কথা বলছো বৌমা? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। দেখছো সবাই আনন্দ করছে, তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন? তোমার ছেলে মেয়েরা কি ভাববে বলো তো তোমাকে নিয়ে? আজকে যদি বুবলাই তোমার সম্পর্কে মন্দ কথা বলে, তাহলে তো আমাদের কিছু বলার থাকবে না বাবা। বলবেন না, বলার থাকবে না, জোর করে যে বলতেই হবে তার তো কোনো মানে নেই। আমি নিজেই বলছি আমি খুব খারাপ, অত্যন্ত খারাপ, কিন্তু যেটা আমি বিশ্বাস করি সেটা আমি বিশ্বাস করি। যখন তখন সং সেজে আমি কোনো কিছু বদলাতে পারবো না। আর জীবনটা তো আমার, যা হচ্ছে তো আমার সঙ্গে হচ্ছে, আপনারা তো দূরে বসে দেখছেন। কেন, কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছেটা কি? তুমি চুপ করো না একটু। কেন কেন চুপ করবো? চুপ করবো কেন? ও স্বামী ফিরে এসেছে, ও তো সুখে থাকার কথা, আনন্দে সংসার করার কথা। হ্যাঁ, কি রে নতুন, তুই বল, চুপ করে আছিস কেন? বল দেখিনি। না, আমার কি বলার থাকবে? স্বামী ফিরে এসে সে বলবে। এতদিন ছিল না, অভ্যেস চলে গেছে, আবার কিছুদিন থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে, আবার আগের মতো সুখে সংসার করবে। তুমি শিওর যে আগে আমরা খুব সুন্দর করে সংসার করতাম? নিজের জীবনের কথা কখনো শেয়ার করিনি বলে এটা তো ধরে নেওয়া ঠিক নয় যে তুমি যেটা মনে করছো সেটাই ঠিক। আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আগে কখনো ঢুকেছি? আমি কি করে জানবো কোনটা ঠিক কোনটা ভুল? যদি আঙ্কেলের সঙ্গে তোমার বনিবনাই না হয়, তাহলে তখনই কেন তুমি ফাইট করলে না কাকিমা? আজকের দিনটা তো আসতেই পারতো না তাহলে। আমি ধরে নিয়েছিলাম রে, সব মেয়েরই জীবনটা এরকম হয়, সব মেয়েরই হয়তো শ্বশুর বাড়িতে এরকমই একটা জার্নি থাকে। আমি ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, তার আগেই তো মানুষটা। কি করেছে? কি করেছে আমার ছেলে? কি করেছে? আপনার ছেলেকে আমি ছোট করতে চাই না। ছোট তো করেই ফেলেছ, আর ছোট ছোট বলে গেলাম, এটা কি ছোট করা নয়? মা, বাবা কি করতো? উনি তোমাদের বাবা মিঠিমা, ওনার সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না। খারাপ কথা বলে আবার বলছে খারাপ কথা বলবো না। এই যে বলছো তার সঙ্গে তোমার বনিবনা হতো না, এইটাই তো খারাপ কথা। না, এটা খারাপ কথা নয়। বনিবনা যে হতো না এটা বলাটা কোনো খারাপ কথা নয়, এটা একটা ঘোষণা। আর এতদিন যখন আমি আপনাদের কাউকে বলিনি, তখন এখনো আমি বলবো না যে ঠিক কি হতো। ছেড়ে দাও, ছেড়ে দাও বৌদি ভাই, ছেড়ে দাও। ছেড়ে দিয়েই তো এত দূর এসেছি। সত্যি যদি সেদিন কথাগুলো বলতাম, তারপরেও যদি কথাগুলো বলতাম, তাহলে আজ সবাই আমাকে আর এই কথাগুলো বলার সাহস পেত না।
তোমার দাদা ভাই এসেছে বলে আমাকে তার সঙ্গে বিয়ের পিড়িতে বসাতো না। ঠিক আছে মা, তোমার যদি বাবার সাথে থাকতে অসুবিধা হয় তাহলে তুমি বাবার সাথে সরাসরি কথা বলো। তাহলে দেখো, ইয়াং ডেজে অল্প বয়সে মানুষ একরকম থাকে, বয়স হলে মানুষের অনেক চেঞ্জ হয়। বাবারও হয়তো চেঞ্জ হয়েছে, বাবার আগের মতো নেই। তুমি কথা বলো বাবার সাথে। তুই বুঝবি না রে বাপিল, ওই যে বললাম আমার জীবনটা তো আমারই, তাই আমার জীবনের ওপর কি গেছে তা শুধু আমিই জানি। এমন করছে যেন আমার ছেলেটা ওকে দুবেলা ধরে ধরে মরতো। ধরে মারাটাই কি সব মা? অন্য কোনোভাবে নির্যাতন করা যায় না? অন্য কোনোভাবে অত্যাচার করা যায় না? এ তো আপনি অদ্ভুত কথা বলছেন। কি নির্যাতন করেছে আমার ছেলে তোমাকে? বলবো না যখন বলেছি, তখন মরে গেলেও বলবো না। যদি নাই বলতে পারো তাহলে কথাগুলো তুলোই না। ছেলে মেয়েরা কি ভাবছে বলো তো তার বাবার সম্পর্কে? না, বলছি না, কিন্তু আমার উপর জোর করে কেউ কিছু চাপিয়ে দেবেন না। শোনো, তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তুমি কি আমার ছেলের সঙ্গে থাকবে এটা মনে করেছো? সে ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আর তার জন্য আমার সময়ও লাগবে। কিসের সময়? ও সব কথায় প্রশ্ন করছো কেন? বৌদি ভাইকে বৌদি ভাইয়ের জীবনটা বুঝে নিতে দাও না। হ্যাঁ হ্যাঁ, একদম উকিলের কাছে যাবে, আর সেই কাকা এসেছে এখানে, তার টাকার জোর আছে না, সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি করবে। খবরদার মা, আমরা সেই পরিবার নই যারা সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করে। সেসব আপনার ছেলে করে। আপনার যদি শাসন করতেই হয় তাহলে আপনি আপনার ছেলেকে শাসন করুন, আমাকে বলতে আসবেন না। এই কি করেছে আমার ছেলে বলে দেখিনি? হ্যাঁ, এত কষ্ট পেয়েছে, সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি করেছে। কত কষ্ট পেয়েছে, কতদিন ওর স্মৃতি ছিল না। হ্যাঁ, মনে করতেই তো তোমার কাছে ছুটে চলে এসেছে, আমার কাছে ছুটে চলে এসেছে, তার বাড়ি বলেই তো চলে এসেছে। এই তো নতুন, ওরা এত বন্ধু, নতুনকে জিজ্ঞেস করে, এই নতুন বল না, কি দেখেছিস? কিছু খারাপ দেখেছিস কি তুই? মাসি, আমি কেমন করে বলবো? চন্দ্র আমার বন্ধু, আমার পক্ষে তো সবটা জানা সম্ভব না। বৌঠান ও স্ত্রী, বৌঠান চন্দ্রকে যেভাবে দেখবে আমার পক্ষে তো সেভাবে দেখা সম্ভব নয়। সুতরাং আমার পক্ষে কোনো কিছুই বলা সম্ভব নয়। আর আমার মনে হয় এই কথাগুলো বন্ধ হওয়া দরকার। আর বৌঠান, তোমার সিদ্ধান্তের উপর আমার এই বাড়িতে থাকা না থাকা নির্ভর করছে। তাই তুমি যদি একটু তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা আমায় জানাও, তাহলে আমি এই বাড়িতে নিষ্কৃতি পাও, মুক্তি পাও। তুমি তোমার মুক্তি খুঁজে নাও নতুন ঠাকুর। এই বাড়িতে তো তুমি আর আমার জন্য থাকোনি, আমি তো তোমাকে কখনো থাকতে বলিনি। তুমি এ বাড়িতে থেকেছো তোমার মাসির জন্যে, তো তুমি তোমার মাসির সঙ্গে বোঝাপড়া করে নাও, আমার সঙ্গে কথা বলো না এটা নিয়ে। ওটা আনন্দ করবে, ভালো করে সংসার করবে তা না, ছুতো খুঁজে বেড়াচ্ছে আমার ছেলে নামে, ছুতো খুঁজে বেড়াচ্ছে। ছি 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 ছি, এখন তো মনে হচ্ছে বুবলাই যা বলতো তা কিছু সত্যি ছিল। কি বললেন আপনি? কোন কথাটা সত্যি ছিল? কোন কথাটা সত্যি ছিল? মারবে নাকি তুমি আমাকে? আরে বাবা চুপ কর না, দুজনে মাথা গরম করলে হয় নাকি? চুপ কর। খবরদার মা, অনেক অপমান করেছেন আপনি আমাকে। এতগুলো বছর আমি আপনাকে তুলোয় মুড়ে রেখেছিলাম, কোনো কৃতজ্ঞতা নেই আপনার? আর এখন সুযোগ পেলেই এখন আপনার ছেলে ফিরে এসেছে, আপনি সময় কিনে নিয়েছেন, তাই না? জানা তাই বলে আমাকে আপনি অপমান করছেন? যা মুখে আসছে কোনটা সত্যি, কোন সত্যিটা বলেছে আপনাকে বুবলাই? আপনি আমাকে প্রশ্ন করুন, উত্তর আমি দিচ্ছি। প্রশ্ন করুন। বৌঠান, প্লিজ শান্ত হও, শান্ত হও বৌঠান। শাট আপ। চিরসখা হে